হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আম গাছের এই ধরনের সুন্দর মুকুল আনার জন্য 5টি বিশেষ টিপস আপনারা ফলো করবেন। ছাদ বাগানে আপনাদের আম গাছে যাদের এখনও পর্যন্ত মুকুল আসেনি তাদের গাছে মুকুল আনার জন্য 5টি বিশেষ টিপস বলে দেবো। সেই 5টি টিপস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে ছাদ বাগানে আপনার যে সমস্ত গাছে এখনও মুকুল আসেনি অবশ্যই মুকুল আসবে। পাশাপাশি মুকুল আসার পরে কি পরিচর্যা করতে হবে সমস্ত তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, গাছে এই ধরনের ফুল এবং এর থেকে ফল পেতে গেলে গাছের অনেক সময় খাবার এবং জল কম দিয়ে গাছকে চিন্তিত রাখতে হয়। এটি যেমন একটি ঠিক কথা, তবে মাটির গাছের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য হলেও টবের গাছের ক্ষেত্রে এটি একেবারেই ঠিক নয়, অর্থাৎ শতভাগ ঠিক নয়। টবের গাছের মাটি অনেক কম, আর এই মাটিতে মিশ্র সার আপনারা অবশ্যই দেওয়ার কথা আমি বলবো না। তবে এই সময় গাছে খাবারের চাহিদার মধ্যে বাড়াতে হবে পটাশিয়াম ঘটিত খাবার। এই পটাশিয়ামের মধ্যে যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এসওপি, অর্থাৎ 0050, যেটাকে আমরা সালফেট অফ পটাশ বলি। এটি একটি ব্যালান্স এনপিকে, অর্থাৎ 0050 এর মধ্যে শুধুমাত্র পটাশের পরিমাণ 50% থাকে, যা ছাদ বাগানে গাছেদের ক্ষেত্রে অত্যন্ত ফুল ফল আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, 12 ইঞ্চি থেকে শুরু করে বা তার নিচে থেকে শুরু করে ছোট টবে আপনারা এই মুহূর্তে 1 চামচ প্রয়োগ করবেন। ফ্রেন্ডস, 2 থেকে 3 বার এই পটাশ গাছে প্রয়োগ করতে হবে। এই পটাশ একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, এটির অভাবে গাছের অনেক ক্ষতি হয়। এর কারণে গাছের পাতা পুড়ে যায়। পটাশিয়াম একটি মোবাইল নিউট্রিয়েন্ট, যেটি পুরনো পাতা থেকে নতুন পাতাতে চলে যায়, যার অভাবে গাছের পাতা পোড়া শুরু হয়। এভাবে গাছের ফুল ফল সমস্ত কিছু সাফার করে এই পটাশিয়ামের অভাবে। মাটিতে যে পরিমাণ পটাশিয়াম থাকে, অর্থাৎ টবের মাটিতে যে পরিমাণ পটাশিয়াম থাকে, সেই পটাশিয়াম টবের মাটিতে জল দেওয়ার সাথে সাথে ধুয়ে চলে যায়। তাই আমাদের মাটিতে যথেষ্ট পরিমাণ পটাশিয়ামের যোগান থাকে না। গাছে ফুল ফল আনার জন্য পটাশিয়ামের ভূমিকা অনস্বীকার্য। এর পাশাপাশি গাছে কিছু ধরনের এনপিকে আপনাকে স্প্রে করতে হবে। এই এনপিকের মধ্যে আপনারা দিতে পারেন 19-19-19 বা 20-20-20। কতটা দেবেন? 1 চামচ অবশ্যই দিতে হবে, অর্থাৎ খুব অল্প পরিমাণ দিতে হবে। আপনারা যদি 19-19 বা 20-20 ব্যবহার করেন, খুব সীমিত পরিমাণ ব্যবহার করবেন 1 লিটার জলে। এবং এর সঙ্গে আপনারা যেটা দেবেন সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট এবং এই ব্যালান্স এনপিকে, অর্থাৎ 19-19-19 বা 20-20-20 আপনারা গাছের গোড়াতে দিতে পারেন, স্প্রে করতে পারেন। 15 দিন বাদে বাদে আপনারা গাছের গোড়াতে এবং পাতাতে উভয়ে স্প্রে করতে পারেন। ফুল ফল আসার জন্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম অধিক গুরুত্বপূর্ণ। গাছে ফুল আসার পরে ফুলগুলো বা মুকুলগুলো দুর্বল হয়ে কালো হয়ে ঝরে পড়লে এই সময় গাছে অবশ্যই ক্যালসিয়াম ঘটিত সার দিতে হবে। এই সময় ক্যালসিয়াম নাইট্রেট সহ গাছে 1 থেকে 2 বার আপনারা গাছে স্প্রে করতে হবে। মাটিতেও এই ক্যালসিয়াম নাইট্রেট দিতে পারেন। এটি না থাকলে আপনারা দিতে পারেন অবশ্যই বোন ডাস্ট, এটি ভালো কাজ করে। গাছের গাছকে ফুল সানলাইটে এই সময় রাখতে হবে, অর্থাৎ এটি একটি ফলের গাছ। এই ফলের গাছকে যেমনভাবে আপনারা মাটিতেও সার দেবেন এবং খাবার যোগান দেবেন, পাশাপাশি এই মুকুল এসে যাবার পরে মুকুল শুকিয়ে পড়লে আপনারা অবশ্যই এই ধরনের পরিচর্যা নেবেন। পাশাপাশি আপনাদের গাছকে এই সময় ভরপুর খাবার দেওয়ার ব্যবস্থা করবেন, কারণ গাছে মুকুল এসে যাবার পরেই গাছ বিভিন্ন পরিমাণ খাবারের চাহিদা হয়। এই খাবারের চাহিদা যদি আপনারা টবের মাটি থেকে না পায়, সেক্ষেত্রে আপনাদের মুকুলগুলো কালো হয়ে ঝরে পড়তে পারে।
পাশাপাশি যে সমস্ত গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি, যেমন এই গাছটি এখনও পর্যন্ত ফুল আসেনি, এই সমস্ত গাছের এই ধরনের নাইট্রোজেন ঘটিত কোনো খাবার অবশ্যই দেবেন না। এই সময় এই সমস্ত গাছের মাটির গোড়াকে একদম শুকিয়ে ফেলুন, একদম ফাটিয়ে ফেলুন জলের অভাবে। ফ্রেন্ডস, গাছ যখন জলের অভাব পূরণ বোধ করবে, পাতাগুলো ঝরিয়ে ফেলবে, তখন গাছ নতুন বংশ বিস্তারের জন্য মুকুল আনতে বাধ্য হবে। এই ধরনের পরিচর্যা আপনারা অবশ্যই করবেন। মুকুল না আসলে আপনারা ছাদ বাগানে এই ধরনের পরিচর্যাগুলো করলে আগামী কয়েকদিনের মধ্যে এখনও মুকুল আসার সম্ভব আছে। ফ্রেন্ডস, দেখুন এটি একটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ, এবং এই গাছটিতে মুকুল আসবে কিনা আমি জানি না। পাশাপাশি এখানে ম্যাঙ্গো ব্যানানা বা ব্যানানা ম্যাঙ্গো যাই বলুন, এখানে আছে, এটি মুকুল এসে গেছে, এবং পাশাপাশি এটির মুকুল এখনও আসেনি। পাশাপাশি আমি দেখছি এখানে কচি পাতা বার হচ্ছে। তো আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে এখান থেকে মুকুল বার হবে কিনা, কারণ প্রত্যেকটা গাছের যেমন ভৌগোলিক ব্যাপার স্যাপার আলাদা থাকে, তেমনি প্রত্যেকটা গাছের গ্রোথ, প্রত্যেকটা গাছের ফুল ফল আনার চাহিদা, প্রত্যেকটা গাছের মুকুল আনার পদ্ধতি বিভিন্ন ধরনের হয়। তাই এই গাছটি এখনও পর্যন্ত মুকুল আসবে কিনা আমি বুঝে উঠতে পারছি না। এখানে মুকুল কচি কচি পাতা বার হচ্ছে। এই সময় আপনার গাছে জল দেবেন না। এই সময় আপনার গাছের গোড়ার মাটি একদম ফাটিয়ে দিন, শুকিয়ে দিন। আগামী কয়েকদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন এখান থেকে কচি পাতা বেরোচ্ছে কিনা। তো ফ্রেন্ডস, যে পরিচর্যার কথা বললাম, যদি পর্যাপ্ত গাছ হয়ে থাকে এবং এই গাছ থেকে যদি আপনারা অবশ্যই মুকুল নিতে চান বা পেতে চান, তাহলে অবশ্যই এই পরিচর্যা করবেন। ছোট গাছের ক্ষেত্রে এই ধরনের পরিচর্যা একদমই নয়। সেক্ষেত্রে আপনার গাছকে বাড়িয়ে নেবেন আগামী বছরের জন্য ফুল ফল আনার জন্য। তো ফ্রেন্ডস, মুকুল না আসলে এখনও পর্যন্ত আজকের এই পরিচর্যাটি যদি আপনি মেনে চলেন, আজকের এই পরিচর্যা যদি আপনি অবশ্যই ব্যবহার করেন, প্রয়োগ করেন, তাহলে আপনার গাছে মুকুল আসতে বাধ্য। পাশাপাশি আপনাকে যেটি দেখতে হবে সেটি হচ্ছে এই ফলের গাছগুলো, আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু, যে ধরনের গাছ থাকুক না কেন, প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণ রৌদ্র লাগানোর প্রয়োজন। কারণ এই গাছগুলো ফলের গাছ, আর ফলের গাছগুলোকে এনার্জির দরকার হয় প্রচণ্ড পরিমাণ, আর এই এনার্জি এরা সূর্যের আলো থেকে পায়। তাই আপনার ছাদ বাগানে যে সমস্ত জায়গায় প্রচুর পরিমাণ রৌদ্র আছে, প্রচুর পরিমাণ রৌদ্রের তাপমাত্রা লাগে, সেই সমস্ত গাছে আপনারা অবশ্যই এই মুকুলগুলো মুকুল আলা গাছের পাশাপাশি ফলের গাছগুলোকে আপনারা রাখবেন। পাশাপাশি যদি আপনার ছাদ বাগান ছায়া হয়ে থাকে, যে জায়গাগুলো রৌদ্র পড়ে সকালের পর থেকে, গাছগুলোকে সেই জায়গায় শিফট করুন অবশ্যই। কারণ এই মুকুল আসা গাছে অবশ্যই প্রচুর পরিমাণ রৌদ্রের প্রয়োজন হয়, অর্থাৎ এনার্জির প্রয়োজন হয়। পাশাপাশি এরপরে যখন গাছগুলোতে মুকুল পাবেন, সূর্যের আলোর অবশ্যই খুব প্রয়োজন হবে। এর পাশাপাশি যে জিনিসটা করবেন, আপনারা প্রতিদিন সকালে এসে ঠান্ডা কলের জল গাছ ভালো করে স্প্রে করে দেবেন। সেটি মুকুলওয়ালা গাছ হোক, ফল গাছ হোক, আর মুকুল না আসা গাছ হোক। এই জল স্প্রে করার অনেক গুণাগুণ আছে। যেমন কীটনাশকের কীটপতঙ্গের আক্রমণ এখান থেকে হয় না, ফাঙ্গাস বাসা বাঁধতে পারে না। পাশাপাশি গাছের পাতার উপর ময়লা নোংরা জমে থাকা সমস্ত ধরনের ফাঙ্গাস হওয়ার প্রবণতা দূর হয়। পাশাপাশি গাছের সালোক সংশ্লেষ বৃদ্ধি করে। তাই প্রতিদিন সকালে আপনারা 1-2 দিন বাদে বাদে আপনারা গাছকে কলের জল দিয়ে স্প্রে করে দিন, দেখবেন অত্যন্ত ভালো মাপের কাজ হবে। তো আম গাছের মুকুল আনা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, বা আপনি উপকৃত হয়ে থাকে, বা আপনার ছাদ বাগানে গাছেদের জন্য উপকৃত হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এমন অনেক ছাদ বাগানি বন্ধুরা আছেন যারা জানুয়ারি মাসে উল্টোপাল্টা পরিচর্যার ফলে গাছের মুকুল আসার পরিবর্তে নতুন নতুন পাতা এসছে। তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওটি দেখে শিখুন কেমন করে গাছের পরিচর্যা করতে হবে। এছাড়া প্রতি মাস ওয়াইজ আমার ছাদ বাগানে সমস্ত গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিও আছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি গিয়ে পৌঁছাবে, এবং সেক্ষেত্রে আপনি পরিচর্যা করতে পারলে আপনি লাভবান হবেন, উপকৃত হবেন, পাশাপাশি ছাদ বাগান হিসেবে আপনি সফলতা পাবেন। ধন্যবাদ।